আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারজিদ আলম গিয়েছে পঞ্চগড়ে তার নির্বাচনী এলাকায়। প্রথমত তার গাড়ি নিয়ে সমালোচনা, তারপরে তার ভ্যান গাড়ি নিয়ে সমালোচনা হয়েছে। ভ্যান গাড়ি নিয়ে সে তার নির্বাচনী এলাকায় ঘুরে বেড়াইয়েছে। আজকে একটি ঘটনা ঘটেছে তার নির্বাচনী এলাকায়, তার একটি উপজেলায়। তার উপজেলায় কর্মকর্তাদের কাছে সে জানতে চেয়েছে যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আপনাদের কোনো সহযোগিতা করতে হবে কিনা, বা উপজেলা উন্নয়নে কি কি সহযোগিতা করা যায় সেই পরামর্শের জন্য টিউনু সহ উপজেলা কর্মকর্তাদের সাথে সে সাক্ষাৎ করেছে, একসাথে বসেছে, একসাথে আলোচনা করেছে। এই আলোচনা থেকে বের হওয়ার সাথে সাথে বিএনপির ওখানের একজন লোকাল নেতা গিয়ে শারজিদ আলমকে তার সাথে সরাসরি বিতর্কে জড়িয়ে পড়েছে যে শারজিদ আলম প্রশাসনের কোনো ব্যক্তি না, সরকারি কোনো কর্মকর্তা না, সে কোনো উপজেলা টিউনু সহ অন্যান্যদের সাথে বৈঠকে বসেছে এবং কেন বৈঠকে বসবে সেই বিতর্কের একটি ভিডিও এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে বের হয়েছে। আমি একটু ভিডিও থেকে আপনাদেরকে একটু ভয়েসটা রেকর্ডটা একটু শোনাচ্ছি, তারপরে আমি আলোচনাটা শেষ করব। আপনি যে আমি এটা জিজ্ঞাসা করতে পারেন, আমি একজন নাগরিক হিসেবে আটোয়ারিতে কি কি সমস্যা আমি তাদের কাছে জানতে চাইতে পারি। এইটা আমি আমার জায়গা থেকে আপনি যদি আটোয়ারির মানুষ হিসেবে এটাতে হেল্প করতে চান, আমি আপনাকে বলতেছি আমাকে এই জায়গায় হেল্প করেন, আপনি আমাকে হেল্প করেন। আমি ওনাদের কাছে জানতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি ঠাকুরগাতে এসে এটা করতে পারে, বাংলাদেশের যে কোনো জায়গায় আপত্তি না, তো আপত্তি নাই। আমি বলছি কোন কোন জায়গায় প্রয়োজন এটা আমি তাদের কাছে জানতে চাওয়া। যদি চেয়ে তারা যদি সমস্যাগুলো বলে, আমি যদি আটোয়ার জন্য কিছু বের করে আনতে পারি, এটা আটোয়ার জন্য ভালো লাগে। সেটা ইউনিট এখন নেই, ওনার দায়িত্ব যিনি পালন করতেছেন তাকে আমি আহ্বান জানাইছি যে আমার সুযোগ আমার জিজ্ঞাসা হচ্ছে তারা কি পারে না। এটা অফিসিয়াল কোনো মিটিং না, এটা অফিসিয়াল। আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই। আমি আপনাকে বলি, আটোয়ারি না শুধু উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায়, কাজ করতে চায়, আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে। এটা হচ্ছে শোনেন, এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা। ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন কিনা যে আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো, এটা মনে করেন। তাহলে আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসি, এটা হওয়া উচিত কি উচিত না? বাবা এটা কিন্তু তোমার মিটিং না, এনসিপি হওয়ার আগে কিন্তু আমরা কিন্তু মেলা সামনে কোনো সুযোগ আছে, ছিল এখনো আছে, রাজনৈতিক দল তখন ছিল এখনো আছে। শোনেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দলের মহাসচিব হিসেবে যদি পারে। প্রিয় দর্শক, আপনারা বিতর্কের কিছু অংশ শুনলেন, আমি কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের নিজ কানে শুনেছেন যে শারজিদ আলম বলছে যে উত্তরবঙ্গে মানুষের একটা দিক খারাপ আছে, সেটা হলো কেউ যদি কোনো কিছু করতে পারে তখন তাকে করতে না দিয়ে নিজে যে পারে না সেই জন্য তাকে টেনে ধরে তাকে করতে দেয় না। তাই উত্তরবঙ্গের অনেক উন্নয়ন নাকি হচ্ছে না সেই কারণে। প্রিয় দর্শক, আমি মনে করি এটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ সব জায়গায় আছে এটা কম বেশি রাজনীতির খেলায়, রাজনীতির মাঠে। আমি পারবো না আর আরেকজন যদি পারে তাকে করতেও দেব না, এরকম আমার নিজের এলাকায়ও যদি দেখি তাহলে তা দেখতে পাবো। এবং আপনারাও প্রত্যেক এলাকায় যাচাই করলে দেখতে পাবেন যে যদি কোনো জামাতের নেতা প্রভাবশালী থাকে, অর্থনীতিতে ভালো থাকে, বা তার রাষ্ট্রীয় কোনো লিয়াজু থাকে যে সে একটা ভালো কাজ বা দেশ থেকে বিদেশ থেকে একটা কিছু নিয়ে তার এলাকায় একটা ভালো কিছু করবে, তখন আওয়ামী লীগ অথবা অন্য কোনো রাজনৈতিক দল এখানে দাঁড়িয়ে যাবে, তাকে করতে দিবে না ভালো কাজটা। বা বাংলাদেশের কোনো শিল্পপতি সে যদি তার নির্বাচনী এলাকা নির্বাচন না করে, না মানে নির্বাচন সে করবে না, সে ধনী মানুষ এই হিসাবে তার এলাকায় একটা স্কুল কলেজ একটা ভালো কিছু উন্নয়নমূলক কাজ করবে, সেখানেও কিন্তু বাধা দেয় অন্য কোনো রাজনৈতিক দল। তো সেই একটি বিষয় আজকে শারজিদ আলম বাংলাদেশের তরুণদের আইডল, তরুণদের এই মুক্তিযোদ্ধা, 24-এর মুক্তিযোদ্ধা শারজিদ আলমকে চিনে না এমন মানুষ বাংলা ভাষার আর কেউ নাই। অন্যান্য ভাষার পৃথিবীর বহু মানুষ এখন শারজিদ আলমকে চিনে। সেই শারজিদ আলম তার
নিজের এলাকায় হয়তো সে ভবিষ্যতে নির্বাচনও করবে, সেই এলাকার টিউনু বা উপজেলা পরিষদে তাদের কি সমস্যা আছে উন্নয়নের জন্য সে সেখানে গিয়েছে জানতে, এবং জানার পরে সেই কাজগুলা করে দিবে সেই প্রতিশ্রুতি দিচ্ছিলেন। আর তখন মাঝখানে বিএনপির একজন লোকাল নেতা এসে ওনাকে ধরেছেন কেন সে তাদের সাথে কথা বলেছে। সারজিদ আলম বললেন আমি একজন নাগরিক হিসাবে বলতে পারি। আর যিনি বিএনপি নেতা তিনি বলেন যে আমি নাগরিক হিসাবে এখন জিজ্ঞাসা করব আপনার সাথে কোন আইনে মিটিং করেছেন। প্রিয় দর্শক, আইনের কাঠগড়ায় গিয়ে আমরা দেশের উন্নয়ন থেকে আর পিছাবো না, এটাই আমার প্রত্যাশা থাকবে, এটাই আমার কামনা থাকবে। আজকে দুইজনের বিতর্ক আপনারা শুনছেন, আপনাদের মতামত কমেন্টস করে লিখবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।